ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে পড়ছো নিউট্রিশন সাবজেক্টটি নিয়ে, তাদের আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেটি ইউনিট 1 থেকে ছিল। বিভিন্ন টাইপের যে ধরনের প্রশ্ন তোমাদের এমসিকিউ আসবে সব টাইপেরই প্রশ্ন আমি আপলোড করে দিয়েছিলাম, অনেকে দেখেছো। পরবর্তী এবার আজকে এই ভিডিওতে আলোচনা করব ইউনিট 2 থেকে। ইউনিট 2 এর মধ্যে চ্যাপ্টারের নাম হলো পুষ্টির বিপাকীয় পর্যায়। এই ইউনিট 2 এর পুষ্টির বিপাকীয় পর্যায়ের চ্যাপ্টার 1 যেটি রয়েছে অর্থাৎ খাদ্যের সদ্ব্যবহার, শর্করা, প্রোটিন ও ফ্যাটের বিপাক, এই চ্যাপ্টার থেকে আলোচনা করব কোন কোন এমসিকিউ গুলো পড়ব। শুধুমাত্র আমার দেওয়া এই প্রশ্নগুলো পড়লেই হবে আমি আশা করি, এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, এই চ্যাপ্টারের যেহেতু চ্যাপ্টারগুলো অনেক বড়, সেই হিসেবে আজকের এই ভিডিওতে পার্ট 1 আলোচনা করছি, এরপরে নেক্সট ভিডিওতে পার্ট 2 আলোচনা করব এই সেম চ্যাপ্টারের। প্রথম প্রশ্ন, জীবদেহে শক্তির প্রধান উৎস কি? উত্তর হলো খাদ্য। 2 এর দাগ, 1 গ্রাম কার্বোহাইড্রেট জারিত হলে কত শক্তি উৎপন্ন হয়? 4 কিলো ক্যালোরি। 1 গ্রাম প্রোটিন জারণে কত শক্তি উৎপন্ন হয়? 4 কিলো ক্যালোরি। 1 গ্রাম ফ্যাট জারণে কত শক্তি উৎপন্ন হয়? 9 কিলো ক্যালোরি। মেটাবলিজম শব্দটির উৎস কি? এটি হলো গ্রিক শব্দ মেটাবল থেকে উৎপত্তি হয়েছে। কোন বিপাক ক্রিয়ায় জীবদের শুষ্ক ওজন বাড়ে? উপচিতি বিপাক। কোন বিপাকে জীবদের শুষ্ক ওজন হ্রাস পায়? অপচিতি বিপাক। পুষ্টি, সালোক সংশ্লেষ, এই প্রক্রিয়াগুলি কোন বিপাকের উদাহরণ? উপচিতি বিপাক। কারণ তোমরা জানো যে বিপাকে জীবদের শুষ্ক ওজন বাড়ে তাকে বলে উপচিতি বিপাক, এবং ওজন কমলে তাকে বলে অপচিতি বিপাক। কারণ রেচন কোন বিপাকের উদাহরণ? অপচিতি বিপাক। কেননা রেচন পদার্থ দেহ থেকে নির্গত হয়ে গেলে দেহের ওজন হ্রাস পাবে, তাই এটি হলো অপচিতি বিপাক। কোন বিপাককে কনস্ট্রাকটিভ মেটাবলিজম বলা হয় অর্থাৎ গঠনমূলক বিপাক বলে? উপচিতি বিপাককে। কোন বিপাককে ভাঙনমূলক বিপাক বলা হয়? অপচিতি বিপাককে। পরবর্তী প্রশ্নে যাব। গ্লাইকোজেনেসিস কি ধরনের বিপাক প্রক্রিয়া? উপচিতি বিপাক। প্রোটিন সংশ্লেষ কি ধরনের বিপাক প্রক্রিয়া? উপচিতি বিপাক। গ্লাইকোলাইসিস কি ধরনের বিপাক প্রক্রিয়া? অপচিতি বিপাক। কোন বিপাকে রাসায়নিক বন্ধন তৈরি হয়? উপচিতি বিপাকে। অপচিতি বিপাকের বর্ণনামূলক নাম কি? ভাঙনমূলক প্রক্রিয়া। কোন বিপাকে শক্তির মুক্তি ঘটে? অপচিতি বিপাকে। 2টি একক শর্করার নাম করো। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। প্রাণীদের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেলে তা কি রূপে এবং কোন অঙ্গে সঞ্চিত হয়? রূপটি হলো গ্লাইকোজেন এবং যকৃৎ ও পেশিতে সঞ্চিত হয়। রক্তে গ্লুকোজের মাত্রার তারতম্য অনুযায়ী স্বাভাবিক মাত্রা কত? 70 থেকে 110 মিলিগ্রাম 100 মিলিলিটার রক্তে। করিচক্র কোন অঙ্গে সংগঠিত হয়? যকৃতে। রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের তুলনায় কম হলে তাকে কি বলে? হাইপোগ্লাইসেমিয়া। রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হলে তাকে কি বলে? হাইপারগ্লাইসেমিয়া। রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেয়ে মূত্রের মাধ্যমে নির্গত হলে তাকে কি বলে? গ্লাইকোসুরিয়া। কোন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে? গ্লুকাগন হরমোন। কোন কোন হরমোন রক্তে শর্করার মাত্রা হ্রাস করতে সাহায্য করে? ইনসুলিন, অ্যামাইলিন, লেপটিন, গ্লুকাগন লাইক পেপটাইড। কোন কোন হরমোন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে? উত্তর হলো গ্লুকাগন, কর্টিসল, অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন। অ্যাড্রিনালিন হরমোন কোথা থেকে খরিত হয়? অ্যাড্রিনাল গ্রন্থির মেডুলা থেকে। পরবর্তী প্রশ্ন, জিএইচ বা গ্রোথ হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয়? উত্তর হলো পিটুইটারি গ্রন্থি।
তোমরা জানো পিটুইটারি গ্রন্থি হলো দেহের মধ্যে সবচেয়ে শক্তিশালী অন্তঃক্ষরা গ্রন্থি। পরবর্তী প্রশ্ন, কোন রোগে ইনসুলিনের ক্ষরণ কমে গেলে হাইপারগ্লাইসেমিয়া দেখা যায়? উত্তর হলো ডায়াবেটিস। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের প্রধান শক্তি উৎস কি? উত্তর হবে গ্লুকোজ। কার্বোহাইড্রেটের বায়বীয় ভাঙনকে কি বলে? সবাত শ্বসন। তোমরা জানো যে শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয় অক্সিজেনের উপস্থিতিতে, সেটিকে বলে সবাত শ্বসন। আর অক্সিজেনের অনুপস্থিতিতে হলে সেটির নাম হলো অবাত শ্বসন। পরের প্রশ্ন, উপচিতি বিপাকের দুটি প্রক্রিয়া কি কি? একটি হলো গ্লাইকোজেনেসিস, অন্যটি হলো গ্লুকোনিওজেনেসিস। অপচিতি বিপাকের দুটি প্রক্রিয়া কি কি? উত্তর হলো গ্লাইকোজেনোলাইসিস, অন্যটি হলো গ্লাইকোলাইসিস। পরের প্রশ্ন, অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ থেকে কার্বন ডাই অক্সাইড, H2O মানে জল, শক্তি অর্থাৎ এটিপি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? উত্তর হলো TCA চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র। রক্তে উপস্থিত কিটোন বডিগুলির নাম করো। উত্তর হচ্ছে অ্যাসিটো অ্যাসেটিক অ্যাসিড, 2 নম্বর হলো অ্যাসিটোন, 3 নম্বর হলো বিটা হাইড্রক্সি বিউটাইরিক অ্যাসিড। পরের প্রশ্ন, দুটি অ্যান্টি কিটোজেনিক পদার্থের নাম করো। উত্তর হলো কার্বোহাইড্রেট, গ্লিসারল, ল্যাকটিক অ্যাসিড, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। কিটোসিস কি? কিটোন বডি দেহের কলা, কলারস ও রক্তে অধিক মাত্রায় সঞ্চিত হলে তাকে বলে কিটোসিস। মানবদের রক্তে কিটোন বডির পরিমাণ বৃদ্ধিকে কি বলে? উত্তর হলো কিটোনেমিয়া। পরের প্রশ্ন, মূত্রে অধিক পরিমাণ কিটোন বডির উপস্থিতিকে কি বলে? কিটোনিউরিয়া। কোন রোগে রক্তে কিটোন বডির পরিমাণ বৃদ্ধি পায়? ডায়াবেটিস মেলিটাস। ইউরিয়া উৎপন্ন হয় কোন অঙ্গে প্রধানত? উত্তর হলো যকৃতে। পরবর্তী প্রশ্ন, গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন অন্তিম উপাদানগুলি কি কি? উত্তর হলো এটিপি ও পাইরুভিক অ্যাসিড। এক অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে কয়টি এটিপি উৎপন্ন হয়? উত্তর হলো 30টি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে উৎপন্ন শক্তি হলো কয়টি এটিপি? উত্তর হলো 7টি। কাকে এনার্জি কারেন্সি বলে? উত্তর হলো এটিপি কে। এটিপি ফুল ফর্ম জানো, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। একটি অ্যান্টিকিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের নাম করো। উত্তর হলো গ্লাইসিন। বিটা জারণ পদ্ধতি দেহের কোন স্থানে সংঘটিত হয়? উত্তর হলো যকৃৎ। গ্লাইকোজেন অণুতে শাখা বন্ধনীটি কি কি রূপ লেখো? আলফা, তারপর থাকবে 1, তারপর থাকবে 6। অরিনিথিন চক্রে কি উৎপন্ন হয়? উত্তর হলো ইউরিয়া, যে চক্রটি সম্পন্ন হয় যকৃতের মধ্যে। এইভাবে তোমাদের পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, বাংলা, ইংলিশ, এডুকেশন, সোশিওলজি, হিস্ট্রি, ইভিএস প্রতিটি সাবজেক্টের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট পরবর্তী ভিডিওতে আমি আপলোড করব, তোমরা ফলো করতে থাকো চ্যানেল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।